আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন যে এগুলো হলো কোরআনের বিভিন্ন সূরার পাসওয়ার্ড। কোরআনের বিভিন্ন সূরার এগুলো পাসওয়ার্ড। কারণ আমরা যখন ফেসবুক চালাই, জিমেল অ্যাকাউন্ট চালাই, মোবাইল ব্যাংকিং যারা চালনা করি, আমাদের বিভিন্ন ডেবিট কার্ড, এটিএম কার্ড আছে না, এবং আমরা মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিই, ডেস্কটপ ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড দেই না, এই পাসওয়ার্ডের গুরু রহস্যটা কে জানে? ওই ল্যাপটপের মালিকে জানে, মোবাইলের মালিকে জানে। যিনি এটিএম কার্ড ব্যবহার করেন ওই এটিএম কার্ডের মালিকে জানে এর পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড দেওয়ার রহস্যটা কি, কে জানে? মালিকে জানে। আল্লাহ তাআলা সূরার শুরুতে এই রকম আলিফ লাম মিম তাহা সদ নুন আলিফ লাম র ত সিন মিম, এই শব্দগুলো হলো কোরআনের বিভিন্ন সূরার পাসওয়ার্ড। এর গুরু রহস্য, এর ভিতরে কি মর্তবা রয়েছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না, এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না, সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কয়েকটা কথা বলার সুযোগ দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা শুকরে নত শিরে শুকরিয়া হিসেবে করছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের জুমায় আমরা সূরা বাকারা এর প্রথম দুটি আয়াত থেকে কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই আমি আপনাদের সামনে কথা বলতে পারবো, ঠিক কিনা? ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম এই শব্দের মাধ্যমে। সূরাতুল বাকারা শুরু হয় আলিফ লাম মিম এই শব্দটার তাফসীর নিয়ে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম অসংখ্য অগণিত মতামত পেশ করেছেন তাদের তাফসীরের কিতাবে, যে আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা এই সূরা বাকারা শুরু করার উদ্দেশ্যটা কি। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো অন্য শব্দ দ্বারাও কি করতে পারতেন? সূরাতুল বাকারা শুরু করতে পারতেন। পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতেই এই রকম শব্দ আল্লাহ এড করে দিয়েছেন। আলিফ লাম মিম, হামিম, তাহা, হামিম, এইভাবে তাসিন মিম, আলিফ লাম মিম সাদ, এইভাবে আল্লাহ তাআলা কি করলেন? 29টা সূরা হরফুল মুকাত্তাআত দিয়ে শুরু করলেন। বলি আল্লাহু আকবার। হরফুল মুকাত্তাআত এর সাধারণ অর্থ হলো বিচ্ছিন্ন হরফ। হরফুল মুকাত্তাআত এর সাধারণ অর্থ হলো বিচ্ছিন্ন হরফ। মানে এই সমস্ত হরফগুলো যেই যে সূরার শুরুতে আছে, এই হরফগুলো উচ্চারণের সময় কোনো জের লাগে না, জবর লাগে না, পেশ লাগে না, জজম লাগে না, এইভাবেই পড়া যায়। মানে হরফ যেটা উচ্চারণ সেটাই বিচ্ছিন্ন হরফ। ইমামে আবু জাফর তাবারি তার রচিত তাফসিরে তাবারির মধ্যে তিনি অসংখ্য ইখতিলাফ উল্লেখ করেন। তার মধ্যে কোন উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সূরাতুল বাকারার শুরুতে যে আলিফ লাম মিম এই শব্দটা, কেউ কেউ বলেছেন এটা কোরআনের অনেকগুলো নামের মধ্যে এটাও একটা নাম। এটা হলো এক গ্রুপ উলামায়ে কেরামের মত। আবার হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আলিফ লাম মিম, হামিম, তাহা, আলিফ লাম মিম সাদ এই জাতীয় শব্দগুলো, এই জাতীয় হরফগুলো, হরফুল মুকাত্তাআত, এগুলো হলো পবিত্র কোরআনের বিভিন্ন সূরার সূচনা, মুকাদ্দামাতুল কালাম। মুকাদ্দামাতুল কালাম এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? বিভিন্ন সূরা শুরু করলেন। যারা ছাত্র জীবন পার করে এলেন, একটা প্রশ্নের উত্তর লেখার পর, যখন একটা প্রশ্নের উত্তর লেখা শেষ, তখন আমরা কি করি? এইভাবে দাগ দিয়ে বর্ডার দেই, এরপরে আরেকটা লেখা শুরু করি, আরেকটা লেখা শুরু করি, আমরা দাগ দেই না? কোন উলামায়ে কেরাম বলছেন যে একটা সূরা শেষ হওয়ার পর আরো একটা সূরা শুরু করতে গিয়ে আল্লাহ এই জাতীয় কিছু শব্দ ব্যবহার করেছেন। তাদের মধ্যে আলিফ লাম মিম এটা অন্যতম একটা। আবার মুফাসসিরিনে কেরামের মধ্যে জলিলুল কদর মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যে হরফুল মুকাত্তাআত এই শব্দগুলো, এগুলো
অন্য কিছুই না, এগুলা আল্লাহর অনেকগুলো নামের মধ্যে এটাও একটা নাম হতে পারে। এগুলো আল্লাহর বিশেষ নামের মধ্যে এটাও একটা নাম। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত। আবার কেউ কেউ বলেন যে আলিফ লাম মিম, এটা কতগুলো শব্দের, তিনটা শব্দের সংক্ষিপ্ত রূপ। আলিফে আল্লাহ বোঝায়, লামতে লাতিফুন বোঝায়, মিমতে মাজিদুন বোঝায়। লাতিফুন অর্থ সূক্ষ্মদর্শী, আল্লাহ একজন সূক্ষ্মদর্শী, কারণ তিনি অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আরশে আজিম থেকে তিনি এটা দেখেন। যিনি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম জিনিস দেখেন তাকে বলা হয় লাতিফ। এবং মিমকে বলা হয় মাজিদ। কেউ কেউ বলেছেন মাজিদ শব্দের অর্থ হলো অতি মর্যাদাবান। আল্লাহর মর্যাদা কম না বেশি? আল্লাহর মর্যাদা কম না বেশি? এটা হচ্ছে মুফাসসিরিনে কেরামদের মত, বিভিন্ন মত। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে এগুলো হলো কোরআনের বিভিন্ন সূরার পাসওয়ার্ড। কোরআনের বিভিন্ন সূরার এগুলো পাসওয়ার্ড। কারণ আমরা যখন ফেসবুক চালাই, জিমেল অ্যাকাউন্ট চালাই, মোবাইল ব্যাংকিং যারা চালনা করি, আমাদের বিভিন্ন ডেবিট কার্ড, এটিএম কার্ড আছে না, এবং আমরা মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দেই। আমরা কি করি, ডেস্কটপ ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড দেই না? এই পাসওয়ার্ডের গুরু রহস্যটা কে জানে? ওই ল্যাপটপের মালিকে জানে, মোবাইলের মালিকে জানে। যিনি এটিএম কার্ড ব্যবহার করেন ওই এটিএম কার্ডের মালিকে জানে এর পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড দেওয়ার রহস্যটা কি, কে জানে? মালিকে জানে। আল্লাহ তাআলা সূরার শুরুতে এই রকম আলিফ লাম মিম তাহা সদ নুন আলিফ লাম র ত সিন মিম, এই শব্দগুলো হলো কোরআনের বিভিন্ন সূরার পাসওয়ার্ড। এর গুরু রহস্য, এর ভিতরে কি মর্তবা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলি আল্লাহু আকবার। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য, এই শব্দের গুরু রহস্য কি, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। বলি আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা এই সমস্ত হরফুল মুকাত্তাআতের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৭ নং আয়াতে ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, ও মুহাম্মদ তিনি তো সেই রব যিনি তোমার উপর কিতাবটা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, তিনি তোর সেই মহান রব, তিনি তোমার উপর কিতাব নাজিল করলেন। এই কিতাবের কিছু আয়াত, এই কিতাবের কিছু কিছু আয়াত রয়েছে আয়াতে মুহকামাত, আইন সম্পর্কিত আয়াত, নীতি সম্পর্কিত আয়াত, বিধান সম্পর্কিত আয়াত। আর কিছু কিছু আয়াত রয়েছে ওয়া উখরা মুতাশাবিহাত, আবার কিছু কিছু আয়াত রয়েছে আয়াতে মুতাশাবি, যেগুলোর অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে। আয়াতে মুতাশাবিহাত যেগুলো, সেগুলোর অর্থ কোনো বান্দা জানে না। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এর গুরু রহস্য কে জানে? কে জানে? আল্লাহ জানে। পবিত্র কোরআনের ৩০টি সূরার মধ্যে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। তবে প্রত্যেকটা হরফের মাঝেই তো নেকি রয়েছে। আলিফ লাম মিম যদি আমরা বলি, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো কিতাবের আল্লাহর কোরআন থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টা নেকি দান করে। বলি আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে কোটি কোটি শব্দের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা যদি একটা হরফও তাদের মুখ দিয়ে বের হয়, 10টা নেকি তার আমলনামায় দেয়া হয়। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আলিফ লাম মিম হারফুন, বলি নাই আলিফ লাম মিম একটা হরফ, বাল আকুলু আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন,
বরং আমি বলেছি আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে 3 হরফে 30টা নেকি হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আলিফ লাম মিম, সূরা বাকারা শুরুতেই আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে শুরু করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন এইভাবে আলিফ লাম মিম অগোচরে হোক, অজান্তে হোক, যে কোনো ভাবেই হোক, তার মুখ দিয়ে যদি আলিফ লাম মিম এই শব্দটা চলে আসে, তাহলে তাকে আল্লাহ তাআলা 30টা নেকি দিয়ে ধন্য করে। শুধু পড়লেই নেকি হয় না, কোন ব্যক্তির মুখ থেকে শুনলেও নেকি হয়। আপনারা যে এখন শুনতেছেন এটাও নেকি। আমি যে বলতেছি যে আলিফ লাম মিম, আমার বলাতে যে সব, আপনারা শোনাতেও একই সওয়াব। বলি আল্লাহু আকবার। আল্লাহ সওয়াব দিতে কার্পণ্য বোধ করেন না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সূরা বাকারা 2 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকতে পারে না। পবিত্র কোরআন এমন একটা মহিমান্বিত কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের লেশ থাকতে পারে না, অসম্ভব। জালিকাল কিতাব, যারা আরবি সাহিত্য, আরবি গ্রামার জানেন, জালিকা শব্দটা কি? ইসমে ইশারা লিল বাঈদ, যদিও লিল বাঈদ দূরবর্তী কিছু জিনিসের ক্ষেত্রে জালিকা, জানিকা, উলাইকা এই শব্দগুলো ব্যবহার হয়, কিন্তু আল্লাহ তাআলা এই জালিকা বিমানা হাযাল কোরআন, জালিকাল কিতাব বিমানা হাযাল কিতাব, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব যার মধ্যে লা শাক্কা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নেই। বলি সুবহানাল্লাহ। আল কোরআন কেমন? জালিকাল কিতাব। এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিতাবের সংজ্ঞা দিচ্ছেন। কোন কিতাবের কথা তোমাদের মাঝে বলতেছি, শোনো। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আল্লাহ তাআলা এই সূরাটাও হরফে মুকাত্তা দিয়ে শুরু করলেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওই কিতাবের কথা বলতেছি, সেই কিতাবটাই তো কোরআন। আমি আপনার উপর কোরআনটা নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করার একটাই উদ্দেশ্য ছিল, কোরআন নাজিল করার আমার একটাই মিশন ছিল, সেটা হলো লিতুখরিজান নাসা, মানুষকে যেন আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, এই জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। বলি আল্লাহু আকবার। কোরআন, আল কোরআনু কিতাবুল্লাহ মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকতুবুন ফিল মাসাহিফ আল মানকুলুন নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন হলো এমন একটা কিতাব, যেই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাজিল করেন। দুনিয়ার আসমান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যেই প্রয়োজন হতো, সেই অনুপাতে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে রাসূলের উপর নাজিল করতেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওহে আমার বান্দারা শোনো, এই কোরআনটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই আয়াত নাজিল হওয়ার পেছনে প্রেক্ষাপট হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের অলিতে গলিতে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকতে শুরু করলেন, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কালামের দিকে যখন ডাকা শুরু করলেন, কাফের মুশরিক মুরতাদ সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ্জাব বলতেন, মিথ্যুক বলতেন। কয় না, মুহাম্মদ এটা বানায়া বলে, মুহাম্মদ বানায়া বলে, কিসের রব কিসের কি, মুহাম্মদ এটা বানায়া বলে। এই কিতাব বলতে আল্লাহর পক্ষ থেকে এটা নাজিলকৃত, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তার বান্দাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন,
জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ থাকতে পারে না। কাফেররা সন্দেহ করতে শুরু করলো, কোনোভাবেই তাদের অন্তর থেকে সন্দেহ দূর হয় না, দূর হয় না। আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে কাফেরদেরকে বলতে লাগলেন যে ও মোহাম্মদ, তাদের কাছে তুমি 3টা চ্যালেঞ্জ দিয়ে দাও। কয়টা চ্যালেঞ্জ? 3টা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো তুমি তাদেরকে বলে দাও, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। এক নম্বর চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও মুহাম্মদ, তাদের মাঝে চ্যালেঞ্জ ছড়িয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদেরকে বলতেন, ও মদিনার মুনাফিকেরা শোনো, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সকল মানুষ এবং জিন মিলে যদি এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দিতে পারে, তাদেরকে এই চ্যালেঞ্জ দাও যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে না হয়, এটা যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে বানানো কিতাব হয়, তাহলে পৃথিবীর সকল মানুষ এবং পৃথিবীর সকল জিন মিলে এইরকম একটা কোরআন বানিয়ে এনে আমাদেরকে দেখাও। এক নাম্বার চ্যালেঞ্জ হলো যে এটা যদি মানুষের তৈরিকৃত হয়, মানুষের বানানো হয়, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর সকল মানুষ এবং জিন মিলে এরকম একটা কোরআন বানিয়ে আমার সামনে আইনে দাও। বলি আল্লাহু আকবার। সম্ভব? সম্ভব। পৃথিবীতে অসংখ্য অগণিত সাহিত্যিক আমরা দেখেছি, নোবেলিস্ট আমরা দেখেছি যে তাদের বইয়ের সিরিজ 20, 50, 100, 150 এক এক রচনাবিদের, এক এক ঔপন্যাসিকের যে তারা যে সিরিজ লেখে, অসংখ্য সিরিজ দিয়ে তাদের কিতাবটা লেখা, তাদের বই লেখা, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্যিক এই কোরআনের মতো ছোট্ট একটা কপি বানিয়ে দিতে পারে নাই, পারবেও না, অসম্ভব। যখন তারা এই কোরআনের মতো একটা কোরআন এনে দিতে পারে নাই, আল্লাহ তাআলা এবার এই চ্যালেঞ্জটা আরো একটু হালকা করে দিলেন। আল্লাহ চ্যালেঞ্জটা আরো একটু হালকা করলেন। কিভাবে? সূরাতুল হুদের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সূরা হুদ 13 নং আয়াতে আল্লাহ তাআলা এবার ইরশাদ করেন, কাফেরদেরকে তুমি বলে দাও, কোরআনের ব্যাপারে যদি তাদের সন্দেহ থাকে, সংশয় থাকে, তারা পুরোপুরি কোরআন দেয়া লাগবে না, কোরআন বানানো লাগবে না। এই কোরআনের মধ্যে যেই সমস্ত সূরাগুলো আছে, 114টা সূরা লাগবে না, তাদেরকে বলো 10টা সূরা বানিয়ে তোমার সামনে এনে দিতে বলো। পুরা কোরআন লাগবে না, তাদেরকে বলো 10টা সূরা বানায় আনো, ছোট 10টা সূরা যে তারা বানিয়ে তোমার সামনে এনে দিক। এই 10টা সূরার চ্যালেঞ্জ তাদের সামনে ছুঁড়ে দাও। পারার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ। এরপর আল্লাহ তাআলা এবার তাদের জন্য চ্যালেঞ্জটা আরো একটু হালকা করলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নং আয়াতে সেই কথাটাই উল্লেখ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারা আয়াত 23। আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জটা আরো একটু হালকা করে দিলেন। তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনো, পারো নাই, পারবেও না। তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা, ছোট 10টা সূরা বানিয়ে আনো, তোমরা পারো নাই, এবার লাগবে না। এবার আল্লাহ তাআলা বলেন, কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যদি মনে করো এই কোরআনটা মুহাম্মদের তৈরি করা কোরআন, তাহলে বেশি লাগবে না। তোমরা কোরআনের সূরা সমূহের মধ্যে মাত্র একটা সূরা তৈরি করে আমার সামনে এনে দাও। বলি আল্লাহু আকবার। কোরআনের একটা সূরার মতো সূরা
বানানো সম্ভব, বানানো সম্ভব। তারা চিন্তা করলো, মক্কা এবং মদিনার অসংখ্য কবি সাহিত্যিকের মধ্যে তারা চিন্তা করলো, চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যারা কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দিতে পারে তাকে এত এত পুরস্কার দেয়া হবে। তারা কোরআনের একটা সূরাকে নকল করলো। কি করলো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা এই সূরাকে নকল করে বলল, তারা লিখে আনলো ইন্না আ'তাইনাকাল আ'কাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজলাক ইন্নাহু কানা মিন শালাক। তারা সূরা বানায় আনছে, কফি সূরা, কফি নকল করে, ইন্না আ'তাইনাকে নকল করে তারা সূরা বানায় আনছে, যার প্রত্যেকটা আয়াত মানে আয়াত যদি উপযুক্ত আয়াত যদি হতো তাহলে অর্থ তো মিলতো, অর্থ তো মেলে না, অর্থ তো মিলে। স্যার, এটা কোনো ব্যক্তির রচিত গ্রন্থ নয়, এটা কোনো ব্যক্তির তৈরি করা মতবাদ নয়, এটা হচ্ছে বিশ্ব প্রতিপালক মহান রবের কালাম। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন? দুনিয়াবী জীবন থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা স্টেপকে সুন্দরভাবে সাজানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিলেন।